নমস্কার, আপনারা দেখছেন নিয়মিত দর্শন। আজকে সেন্সাস আপডেট নিয়ে হাজির আপনাদের সঙ্গে। বহু প্রতীক্ষিত এই জনগণনা সেন্সাস 2027 আগস্ট মাস থেকে প্রাথমিক ধাপ শুরু হচ্ছে। আপনাকে কি কি প্রশ্ন করা হবে? আপনাদেরকে জানাবো সেলফ এনুমারেশন কি, কিভাবে আপনি নিজেই অনলাইনে আপনার তথ্য দিতে পারবেন। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে সঙ্গে শিবরাম সমস্ত কিছুই বুঝিয়ে বলবো, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। এই জনগণনায় দুটো ধাপ রয়েছে। প্রথম ধাপ আগস্টের 1 থেকে 15 তারিখ, আর দ্বিতীয় ধাপ আগস্টের 16 থেকে 31 তারিখ পর্যন্ত। প্রথম ধাপ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন বা স্বগণনা। এরপর দ্বিতীয় ধাপ 16 আগস্ট থেকে 31 আগস্ট গণনা কর্মীরা আপনার বাড়ি বাড়ি যাবেন, তথ্য যাচাই করবেন। চূড়ান্ত পর্যায়ের কাজ হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। এই জনগণনায় আপনাকে 34টা প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক এবং সততা বজায় রেখে ঠিক ঠিক উত্তর দেবেন। বন্ধুরা, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর ফর্মটা ফিল আপ হলে আপনার কাছে একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে। এই জনগণনার উদ্দেশ্য কিন্তু শুধু শুধু মাথা গোনা নয়, আপনার জীবনযাত্রার মান কেমন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা তার সঠিক তথ্য ফুটে উঠবে এই তথ্যের মাধ্যমে। আপনারা জানেন যে অতীতে 2001 সালের যে জনগণনা হয়েছিল, সেই জনগণনার উপর ভিত্তি করে মিড ডে মিল প্রকল্প এবং আদিবাসীদের অধিকার আইন কার্যকর হয়েছিল। আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সরকারি কাজের প্রতিটি আপডেট আপনাদের কাছে তুলে ধরব। 34টি প্রশ্ন কি কি করা হবে সেটা এবার বলবো। সেন্সাস 2027 এর প্রাথমিক পর্যায়ে অর্থাৎ হাউজিং লিস্টিং ও হাউজিং অপারেশন আগস্ট মাস থেকে শুরু হচ্ছে। এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। আপনাকে 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো মূলত 4টি প্রধান ভাগে বিভক্ত। প্রথম ভাগ বাড়ির পরিচয় এবং কাঠামো। এতে রয়েছে বাড়ির নাম্বার, জনগণনার বাড়ির নাম্বার, মেঝের প্রধান তৈরির উপাদান, দেওয়ালে প্রধান তৈরির উপাদান, ছাদের প্রধান তৈরির উপাদান, বাড়িতে কি কি ব্যবহৃত হচ্ছে, বাসস্থান বা অন্য কিছু, বর্তমান বাড়ির অবস্থা কাঁচা না পাকা, বাড়ির মালিকানার ধরন নিজের না ভাড়া বাড়ি, পরিবারের সংখ্যা, পরিবারের নিয়মিত বসবাসকারী মোট সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের লিঙ্গ, প্রধান ব্যক্তি কি এসসি এসটি বা অন্যান্য ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত, পরিবারের জন্য কতগুলি ঘর বরাদ্দ, পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা। দ্বিতীয় কোশ্চেন মৌলিক সুযোগ সুবিধা। 16 নম্বর পয়েন্ট, পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলের উৎসের প্রাপ্যতা বাড়ি থেকে কতটা দূরে, আলোর প্রধান উৎস বিদ্যুৎ না অন্য কিছু, শৌচাগারের সুবিধা আছে কিনা, শৌচাগারের ধরন, জল নিকাশি ব্যবস্থা ড্রেঞ্জ, বাড়িতে স্নানের জায়গা আছে কিনা, স্নানঘর আছে কিনা, এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা এবং রান্নার প্রধান ব্যবহৃত জ্বালানি কি। তৃতীয় কোশ্চেন যেটা পরিবারের সম্পদ এবং ডিজিটাল সুবিধা, রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, টেলিফোন বা মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, সাইকেল স্কুটার মোটরসাইকেল বা মোপড আছে কিনা, গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা। চতুর্থ কোশ্চেনটা অন্যান্য, পরিবারের প্রধান খাদ্যশস্য কি, ধান গম বা অন্য কিছু। এবং 34 নম্বর কোশ্চেন, একটি বৈধ মোবাইল নাম্বার জনগণনা সংক্রান্ত অন্যান্য তথ্যের যোগাযোগের জন্য। তো বন্ধুরা, এই তথ্যগুলো নির্ভুলভাবে দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ এর ওপরে পরবর্তী সময়ে সরকারি প্রকল্প এবং সামাজিক নীতি নির্ধারিত হবে। আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনারা চাইলে সেলফ এনুমারেশন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই এই তথ্য জমা দিতে পারবেন। জনগণনা সংক্রান্ত তথ্যের জন্য নিত্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। সবার আগে
আপনার কাছে এই খবর পৌঁছে দেবো। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।